বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানটি করব দর্শক বন্ধু, সেটি হচ্ছে জলের মতন টাকা পয়সা খরচ হচ্ছে, আপনার বাস্তুদোষ নেই তো? নিশ্চয়ই অনুষ্ঠানটি দর্শক বন্ধু আমি শুরু করবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আমার বাস্তুসংগত ভিডিও আপনারা যেন সহজে যেন পান, দেখতে পান এবং বাস্তুসংগত অনেক তথ্য যেন আপনাদের কাছে যেন পৌঁছায়। এই জন্য দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর শেয়ার করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু দর্শক বন্ধু অনেক রকমের বাস্তু সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে এবং বাস্তু জগৎ থেকে আপনারা কিন্তু কিছু কিছু শিখতে পারবেন। তো কথা না বাড়ি চলে যাচ্ছি দর্শক বন্ধু আজকের মূল আলোচনায়। বাস্তু ব্যাপারে জলের মতন মানে টাকা পয়সা খরচা হচ্ছে, আপনার বাস্তুদোষ নেই তো? জলের মতন টাকা পয়সা কেন খরচা একটু বলে দিই দর্শক বন্ধু। ক্যামেরাটা একটু সামনে আনি। জলের মতন টাকা পয়সা খরচা বাস্তুর বিভিন্ন রকম সমস্যার জন্য, ঠিক আছে? সবার প্রথমে সমস্যা হচ্ছে যদি এই কোণটা ডিস্টার্ব থাকে, যদি এটা উত্তর পূর্ব কোণ, এই উত্তর পূর্ব কোণ কারো যদি ডিস্টার্ব থাকে, কারো যদি পীড়িত থাকে, কোনো রকমভাবে উত্তর পূর্ব কোণে বাথরুম থাকলো, কোনো রকমের রান্নাঘর থাকলো, কোনো রকমভাবে ধরুন আপনার ওই উত্তর পূর্ব কোণে ধরুন কোনো রকমভাবে ধরুন আপনার ধরুন মানে মানে ইলেকট্রিক কোনো জিনিস থাকলো, তাহলে কিন্তু আপনাদের ঘরের মধ্যে কিন্তু জলের মতন টাকা খরচা হবে, জলের মতন মানে টাকা পয়সা কিন্তু সঞ্চয় করতে পারবেন না। ধরুন আপনার সদর দরজা এটা 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 কী কোণ? এটাকে রাহু কোণ বলে। এইটা যে সদর দরজা, যদি এই কোণটা যদি ডিস্টার্ব থাকে, এখানে যদি সদর দরজা থাকে, তাহলেও কিন্তু দর্শক বন্ধু আপনাদের হাতে থেকে কিন্তু টাকা পয়সা থাকবে না। যদি এই কোনো দরজা থাকে, এই যে ধরুন এই স্থানটাতে দরজা আছে, তাহলেও দর্শক বন্ধু আপনাদের হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না। টাকা পয়সা করে দিনের পর দিন কিন্তু খরচা হবে, মানে জলের মতন খরচা হবে। আর একটু বলে রাখি, এই কোণে ধরুন আপনি রান্নাঘর করে রেখেছেন, ঠিক এই কোণটাতে, এই কোণে বরাবর রান্নাঘর করে রেখেছেন, রান্না খুব ভালো, রান্না করেন ভালো কথা, কিন্তু রান্নাঘর যে এই কোণটাতে যে করেছেন এইটা হচ্ছে দর্শক বন্ধু অর্থকারক গ্রহ, মানে এই কোণে যারা রান্নাঘর করে থাকে তাদের টাকা পয়সা কিন্তু জ্বলে যায়। মানে টাকা পয়সা কীরকম জ্বলে? টাকা পয়সা উড়ে যায়, টাকা পয়সা খরচা জলের মতন হয়ে যায়। কারণ এই কোণটা দর্শক বন্ধু বাস্তুর সবথেকে ভাইটাল কোণ, এই কোণটা বাস্তুর সবথেকে ভাইটাল কোণ। বুঝতে পারলাম? তাহলে কি করবেন ভাবছেন? জলের মতন টাকা পয়সা খরচা হচ্ছে, কী করবেন? কিছু করছেন কি? আমি যদি প্রশ্ন করি, অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ স্যার করছি, ইউটিউব দেখে টোটকা টিপস করছি, ইউটিউব দেখে টোটকা টিপস করছে না, যে জিরো মিলিয়ে নিন, জিরো এরকম জিরো পাবেন, বড় জিরো পাবেন, এরকম বড় জিরো পাবেন। ইউটিউব দেখে টোটকা টিপস জিরো পাবেন কেন জানেন? আপনার বাস্তুদের যে ইউটিউব দেখে যে টোটকা টিপস করছেন, কোন গ্রহের করছেন? যদি আমি প্রশ্ন করি, জানি না স্যার, শুক্রের করছেন না বৃহস্পতির করছেন। যদি এই কোনটা ডিস্টার্ব হয়, তাহলেও কিন্তু দর্শক বন্ধু আর্থিক দিক থেকে ডিস্টার্ব সমস্যা আসে। এবার আমি যদি প্রশ্ন করি, আপনারা যে ইউটিউব দেখে টোটকা টিপস করছেন, নিজেরা বাস্তবিক মানে কিছুটা শিখে ইউটিউব দেখে টোটকা টিপস করছেন, জিরো। কোন গ্রহের করছেন? জিরো আসবে, ফলাফল জিরো। কোন গ্রহের করছেন যদি আমি জিজ্ঞেস করি? জানি না স্যার। আরে বাবা, কোন গ্রহটা ডিস্টার্ব হয়েছে সেই গ্রহে তো টোটকাটা করতে হবে, জানি না। একটা সত্যি কথা বলুন তো দর্শক বন্ধু, আপনাদের ধরুন পা কেটে গেছে, হাতে যদি মলম লাগায় তাহলে কি পাটা যে কেটে গেছে, পাটা কি কমবে না? আগে দেখতে হবে কাটার স্থানটা কোথায়, কোন জায়গাতে কেটেছে, কোন জায়গাটাতে ক্ষত হয়েছে। সেরকম দর্শক বন্ধু বাস্তুতে দেখতে হবে কোন জায়গাতে ক্ষত হয়েছে, সেই ক্ষত স্থানটা ঠিকভাবে যদি রেমেডি করা যায়, তাহলে কিন্তু দর্শক বন্ধু এই সব অর্থ যে জলের মতন যে খরচা হচ্ছে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু অনেক অংশে কিন্তু আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, অনেক অংশে, বহু অংশে। আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার আস্তে আস্তে বাস্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হবে। দর্শক বন্ধু আমি একটা কথা বলে রাখি, যদি সমস্যা থাকে বাস্তুতে, যদি আপনার যদি ডিস্টার্ব থাকে যে কোনো কোণ, সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে বাড়ে। একটু খেয়াল করে দেখবেন, খারাপ জিনিসটা কিন্তু তাড়াতাড়ি বাড়ে, ভালো জিনিসটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু বড় হয় না। খারাপ জিনিস কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ে, পরিমাণটা কিন্তু বেড়ে যায়। সেরকম দর্শক বন্ধু, এবার আপনারা যদি প্রশ্ন করেন যে স্যার তাহলে এই সমস্যা থেকে উদ্ধার কী করে হবো? সমস্যা থেকে উদ্ধার হতে গেলে দর্শক বন্ধু আগে নিজের বাস্তুতে জানতে হবে কোন গ্রহটা ডিস্টার্ব আছে। দেখুন, একজন বাস্তুবিদ পারে বাস্তু ভিজিট করে আপনাদের বাস্তুর কী সমস্যা আছে সেটা বলে দিতে।
যদি মনে হয় আপনারা বাস্তুদোষ খণ্ডন করবেন, আমার এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে 9433811696, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা দূরের ক্লায়েন্ট তারাও এখানে আমার কাছে বাস্তুরও অনলাইন বিচারের সুবিধা রয়েছে। যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছে না তাদের ক্ষেত্রে বলবো তারাও অনলাইনের মাধ্যমে আমার কাছে বাস্তু বিচার করাতে পারে, সেই প্রসেসটা আমি ঠিক নিশ্চয়ই বলে দেবো। আর যারা কাছের ক্লায়েন্ট তারা বাস্তু বিচার আমার কাছেও করাতে পারে যদি মনে হয়। এটা আমার ফোন নাম্বার আছে 94, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার দর্শক বন্ধু 9433811696। প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু বাস্তুটা কোন জায়গা ডিস্টার্ব হয়েছে, পীড়িত হয়েছে, কোন জায়গাটাতে ঠিকঠাক করলে ঠিক হবে, সেটা দোকান হোক, সেটা বাড়ি হোক, সেটা যে কোনো জায়গা হোক। যদি আপনার দোকানটাও যদি এরকম থাকে তাহলেও কিন্তু দর্শক বন্ধু দোকানে কিন্তু অর্থ থাকবে না। আগে দেখতে হবে বাস্তুর কোনটা ডিস্টার্ব হয়েছে, সেই কোনো যদি সঠিক মাত্রায় যদি রেমেডি করা যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু অনেকাংশে কিন্তু বেরানো সম্ভব রয়েছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।